বন্ধুরা, জলের যে স্পিডটা দেখতে পাচ্ছ না, বর্ষার সময় এই রকমই জলের ফ্লো হয়, কি হয়তো এর থেকেও বেশি। আর এই যে এখন শুকনো, তো তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে কিন্তু জল নেই, একদম পুরো শুকনো। চলো বন্ধুরা, এবার ম্যাপে জায়গাটা ভালো করে এক্সপ্লোর করে নিই। স্বস্তিতলা ভিউ পয়েন্ট, জঙ্গিপুর রঘুনাথগঞ্জ, সেইখানেই কিন্তু এই পদ্মা, যেটা হচ্ছে বাংলাদেশের চাঁপাইগঞ্জ ওপারে, আর এপারে আমি এসেছি স্বস্তিতলা পদ্মা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ। তো আজকে আমরা পদ্মার ধারে চলে এসেছি ঘুরতে। জায়গাটা দেখে নাও, পুরো জল শুকিয়ে গেছে। দিদির বাড়ি জঙ্গিপুর, আর আজকে আমরা জঙ্গিপুর যাচ্ছি। এখন আমি রয়েছি আজিমগঞ্জ ফেরিঘাটে, ঘাট পার হয়ে যাব দিদির বাড়ি। এই যে ট্রেনে করে যাচ্ছি, কি সুন্দর সবুজ ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব জঙ্গিপুর দিদির বাড়ি, আর সেখানেই এই বিশাল পদ্মা। দিদির বাড়ি ঢুকে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ ওয়েট করে আমরা বেরিয়ে পড়লাম স্বস্তিতলা ভিউ পয়েন্ট দেখতে, সেই পদ্মা। রাস্তায় চোখে পড়ল তালশাঁস। হ্যাঁ বন্ধুরা, এই সুন্দর খাবারটাই কিন্তু স্পেশাল আজকের জন্য। যা গরম, প্রচণ্ড গরম, আর এই গরমে তালশাঁসের স্বাদ না পেলে কি আর চলে। পদ্মার ধারে বিভিন্ন জায়গায় বসে রয়েছে এই তালের সমারোহ। কি সুন্দর কাটিং করে এই তাল শাঁস দিয়ে দিচ্ছে, ভেতরে তাল শাঁসের মধ্যে জল রয়েছে, মিষ্টি জল, কি সুন্দর খেতে। তারপরেই হচ্ছে বোম্বাই লেচু। এই বোম্বাই লেচু কিন্তু বেশ ফেমাস জঙ্গিপুরের এই লেচু বিভিন্ন জায়গায় কিন্তু বেশ নাম করা একটা। তো পদ্মার ধারেই এই লেচুর টেস্ট করতে আমরা একদম ভুল করলাম না, বাস নিয়ে নিলাম, দিয়ে এবার বেরিয়ে যাব সেই ভিউ পয়েন্টে। এই যে আমরা এসে গেছি অলমোস্ট, সবাই পাবজি খেলতে ব্যস্ত, আর এই বট গাছের ফাঁক দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব পদ্মার দিকে। দেখো বন্ধুরা, বট গাছের ছোট ছোট শিকড় যেন ঝুলছে। আজ বহুদিন পর ছোট্ট ভাগ্নিটিকে নিয়ে ঘুরতে যাব এই জায়গায়, আমি তো বেশ খুশি। বিশাল পদ্মা এখন পুরো শুকিয়ে, একদম জল নেই বললেই চলে। ওই কোণার দিকে দূরে দেখতে পাচ্ছ একটা পাতলা জলের ক্যানেল বয়ে যাচ্ছে। এই রকম বিশাল স্রোত কিন্তু ছিল বর্ষার টাইমে, আর এখন সেই জায়গায় একদম সবুজ হয়ে গেছে নিচের শ্যাওলা, আর একদম জল নেই। ওই দূরে কিছু মানুষ স্নান করছে। আমরা এখন ওপরে রয়েছি, পাশে প্রচুর আম গাছ, লেচু গাছ রয়েছে, একটা বাগান, বড় বাগান। এত গরমে যেন এখানে একটা স্বস্তির শ্বাস ফেলতে পারছি, এতই মনোরম লাগছে। স্বস্তিতলা ভিউ পয়েন্ট, জঙ্গিপুর রঘুনাথগঞ্জের। अरे बाबू इधर तो देखेगा तभी तो फोटो होगा। अभी देख रहा है तभी तो फोटो होगा ना। बाबू
এই পদ্মার কাছেই বিএসএফ দাদার সঙ্গে দেখা হলো। ইনি আর আরেকটা স্যার এখানে নেমে গেলেন। তো ইনারা দুজনেই এই জায়গায় ডিউটিতে রয়েছেন। ইনাদের পায়ে যে শ্যুটা রয়েছে, আমি এই শ্যুটা কিন্তু দার্জিলিংয়ে বিভিন্ন মানুষের যারা চা বাগানে কাজ করেন ওনাদের পায়ে দেখেছিলাম। তো জুতোটার ব্যাপারে জিজ্ঞাসা করতে উনি আমাকে যেটা বললেন যে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ, মানে এই হালকা জল দিয়ে কিন্তু আরেকটা স্যার ওপার হয়ে গেলেন, তো ওনার পায়ের মধ্যে কিন্তু জল প্রবেশ করলো না, অল্প জল হাঁটুর নিচ পর্যন্ত এই জুতোটা হয় আর বেশ নরম। তো জল না প্রবেশ করার কারণে উনি ইজিলিভাবে হেঁটে চলে গেলেন। সো বর্ডারে যেহেতু এখন অল্প জল আছে, কাদা আছে, এই কারণে ইনারা এই শ্যুটা পরে এখানে পেট্রোলিং করছেন, দায়িত্বে আছেন। তো বন্ধুরা দেখে নাও, আমরা এখন একদম নিচে নেমে এসেছি, যেখানে এই হালকা হালকা জল বয়ে যাচ্ছে, তোমরা দেখতে পেলে এখনই। এই জায়গাটাই আমরা যখন নেমে হাঁটাহাঁটি করছি বেশ নরম, কোনো কোনো জায়গায় পা মনে হচ্ছে হালকা একটু নিচের দিকে নেমে যাচ্ছে, বালিটা যেন কাদার মতন নরম হয়ে আছে। তো একটু একটু ভয় ভয়ও করছে, কেউ যেন বললো পাশ থেকে যে কোনো জায়গায় দলদল থাকতে পারে। দলদল মানে তোমরা যারা জানো যে কাদার মতন হয়ে থাকে ভেতরে একদম, আর উপরটা একটু শুকনো লাগে, পা দিলে মানুষ ঢুকে যেতে পারে। তো সেই রকমই একটা ভীতি কাজ করছিল। আমরা আস্তে আস্তে কিন্তু একটু ঘোরাঘুরি করেই আমরা উপরে আবার উঠে যাচ্ছি। মানে এটা তো পুরো পদ্মা, প্রচুর, টোটালটাই একটা জলমগ্ন এলাকা, এখন সেটা শুকিয়ে গেছে। সো যারা লোকাল আছেন তারা তো নর্মালি হেঁটে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু আমাদের তো অজানা, তো আমরা একটু ভয় ভয় কাজ করছি। পদ্মা ঘুরতে এলে যেন মনে হয় বাংলাদেশের কাছে চলে এলাম ঘুরতে, একদম বাংলাদেশের যেন দেখতে পাচ্ছি, একটা আলাদা ইমেজ কাজ করে বাংলাদেশের ব্যাপারে। সো সেরকমটাই খুব আনন্দে আছি। আর আজকের মেঘলা আকাশ বেশ ভালোই লাগছে। এবার এখানে একটু আমরা পাহাড়ে ওঠার মতন করে উঠছি আস্তে আস্তে উপরে, অনেকটা নিচু, তো সেখান থেকে উপরে উঠতে হচ্ছে। ওই সামনে পদ্মা নদীর ওপারটাতে এই স্যারের একটা পজিশন আছে, একটা টেন্টের মতন করা আছে, ওখানে উনি মানে ডিউটিতে রয়েছেন। সো এইরকমই সাইডে প্লেস রয়েছে যেখানে এনারা সারাদিন ডিউটিতে থাকেন, ডিউটিতে দিনে রাত্রে সব সময়। বেশ টাফ কিন্তু এই ডিউটিগুলো হয়, কারণ লোকাল রেসিডেন্স থেকে অনেকটাই দূরে। কোনো কিছু প্রয়োজন হলে এনাদেরকে সেইখান থেকে এসে এনাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে গিয়ে প্রয়োজন সেরে নিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে এখানে এসেছি স্কুটিতে করে, বেশ ভালো লাগছে চালাতে। আজকে আমার ভিজিট কমপ্লিট হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি স্বস্তিতলা ভিউ পয়েন্ট, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ। জায়গাটা খেয়াল রাখবে, এখানে প্রচুর বাগান রয়েছে। বিশেষ করে তুমি যদি আম লিচুর টাইমে আসো তাহলে তো একদম খুবই মজা এসে যাবে, কারণ এখানে তুমি আম লিচু ডিরেক্ট গাছ থেকে পেয়ে যাবে, টাটকা একদম। তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। একটা কথা বলে রাখি, নতুন যে ভিডিওটা আসছে সেটা প্রচণ্ড গরমে দার্জিলিংয়ের অনুভূতি কেমন হতে পারে সেটাই দেখাবো। খুব ঠান্ডা,